Assalamu alaikum and welcome to my channel True Eyes. দ্য ইকোনমিস্টের এই কভার পেজটির ব্যাখ্যা আগের ভিডিওতে আপলোড করা হয়েছে। ওখানে একটি শহরের কথা আমি বলেছিলাম। এই ছবিতে যে শহরটির কথা হিডেনলি বলা হয়েছে, আমেরিকার এই শহরটির নাম সিয়াটল। এখন আরও আশ্চর্যজনক কিছু ব্যাপার বলবো যেগুলো এই শহরের সাথে সম্পর্কিত এবং যে বিষয়গুলো অত্যন্ত রহস্যময়ভাবে ক্রিপ্টিক ওয়েতে বলা হয়েছে। এখানে যে শহরটি দেখছেন তার ঠিক মাথায় স্যাটার্ন বা শনি গ্রহকে তারা রেখেছে। এখন সিয়াটল শহরকে চেনা যায় এই স্ট্রাকচারটি দিয়ে। অনেকটা এই বিল্ডিংটি এই শহরটির আইকনিক স্ট্রাকচার, স্যাটার্ন বিল্ডিং। এটি একটি কর্পোরেট বিল্ডিং যেখানে বিজনেস রিলেটেড কাজে কোনো কোম্পানি তাদের অফিসের জন্য ভাড়া নিতে পারে। এই বিল্ডিংয়ে 120টি অফিস স্পেস আছে। শনি গ্রহের সিম্বল এখানে পাবেন। এর সাথে এখানে একটি ফ্রিমন্ট রকেটের স্কাল্পচার পাবেন, যেটি 1950-এর একটি রকেট, ফেয়ারচাইল্ড F1 রকেট, যেটার ডিজাইন ছিল ওই সময়ের পরিপ্রেক্ষিতে খুবই অ্যাডভান্স এবং ফিউচারিস্টিক একটি ডিজাইন, যেটার সাথে স্যাটার্ন ভিএরও ডিজাইনের মিল আছে। এখন এই সিয়াটল শহর, স্যাটার্ন বিল্ডিং, তার সাথে ফ্রিমন্ট রকেটটিকেও দেখানো হয়েছে, এটা বলা যেতে পারে। এখন এই ফ্রিমন্ট রকেট বা স্যাটার্ন ভিএর সাথে ডিজাইনের প্রায় হুবহু মিল আছে নিউক্লিয়ার মিসাইলের। এগুলো স্পেস এক্সপ্লোরেশনের জন্যে ইউজ হয়। অপরদিকে নিউক্লিয়ার মিসাইল পরমাণু বোমা ক্যারি করে। এখন যেহেতু এই কভারে নিউকের সিম্বল দেওয়া আছে, অ্যাটমেরও ছবি দেওয়া আছে, তাই বলা যায় তারা এটা দিয়ে পরমাণু বোমাকেই বুঝিয়েছে এবং যার সাথে ডোনাল্ড ট্রাম্পের এবং সিয়াটল শহরেরও সম্পর্ক থাকবে। এই সিয়াটল শহরকে নিয়ে 2012-তে একটি মুভিও রিলিজ হয়েছিল, সিয়াটল সুপারস্টর্ম। যে মুভিতে দেখানো হয় যে আমেরিকান আর্মি একটি আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ইউএফওকে শ্যুট করছে, যেটা ক্র্যাশ হয়ে পিউজেট সাউন্ডে পড়ে। পিউজেট সাউন্ড হলো একটি ওয়াটার বডি, রিভার ওয়াটার এবং ওশিয়ান ওয়াটার এখানে মিলিত হয়েছে। ওই অবজেক্টটি ক্র্যাশ হওয়ার পরেই ওয়েদার অদ্ভুত আচরণ করতে শুরু করে। বজ্র বিদ্যুৎ সহ ঝড়, ভূমিকম্প, টর্নেডো এইসব শুরু হয়, বিপর্যয় শুরু হয়ে যায়। এখানে এলিয়েনের একটা ব্যাপার জড়িয়ে আছে। এই ভিডিওতে দেখিয়েছিলাম ব্ল্যাক আউট হওয়ার সম্ভাব্য কারণের মধ্যে এলিয়েন অ্যাটাককে রাখা হয়। এই সিটিতে যে ব্ল্যাক আউট হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে, কোনো বিল্ডিংয়েই লাইট নেই। এখন যদি দেখা যায় ওয়ার্ল্ডে কোনো বিপর্যয় হচ্ছে, এই রকম থিমের উপর 2012-তে অনেক ফিল্মই রিলিজ হয়েছে। এমনকি ওই সময় মিডিয়াতে এটাও বলা হচ্ছিল যে 2012-তেই পৃথিবী ধ্বংস হবে। এর একটা কারণ আছে, 2012-তে বিপর্যয় আনার একটা পরিকল্পনা তারা করেছিল, কিন্তু সেটা পোস্টপোন করা হয়, যেটা অনেকে বলছে। তবে তারা এটাও বলছে যে এইবারে পোস্টপোন করা হবে না। তাহলে এবার কি একটা ফেক এলিয়েন অ্যাটাকও ঘটানো হতে পারে, যেটা হবে দ্বিতীয় 9/11, নাকি পরমাণু বিস্ফোরণের কারণেই এসব হবে? আমি এটাও দেখিয়েছিলাম প্রায় 5 বছর আগেই যে ইউটিউবে এটা দেখানো হয় যখন কোনো নেটওয়ার্ক থাকে না। এখানে লেখা আছে দেখুন 9/11, আর ট্রাম্পের সাথে এই সংখ্যা দুটোর বিশেষ সম্পর্কের কথা অলরেডি ডিটেলে আমি বলেছি, তাই সবগুলোই প্রায় রহস্যজনকভাবে মিলে যায়। Ad is now on display at Trump Tower on Fifth Avenue. The ad was irresistible to the New York press, and the move kept Trump's name in the news. Trump has said quite seriously that he's a good enough bargainer to negotiate a nuclear disarmament treaty with
Let's go. Mr. Clamp, is it true the building's been evacuated? Sir, is the building on fire? No, that's a false alarm. We've just got some problems. In the form of a skeleton, Freedom Tower, the terrorists win. So what do you think of my Trump home mattress collection by Serta? Finally, the same luxury and comfort I demand in my hotels. Oh, they'll never count sheep again. Listen, why don't you come work for me? What do you have in mind? Something you were born to do. Welcome to room 9. Looking good, number 9, looking good. Where's your dignity? এবার আসি এই ইমেজে। এখানে এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এই জায়গাগুলোকে ম্যাপে শো করা হয়েছে। পাশেই একটি সিরিঞ্জ দেওয়া আছে, যেটা নিয়ে বলেছিলাম যে এখানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালানো হতে পারে আবার কোভিডের মতোই, অর্থাৎ নতুন কোনো জীবাণু এখানে ছড়িয়ে পড়বে। এখন দুদিন আগের এই নিউজটা দেখুন, যেখানে বলছে অস্ট্রেলিয়ার একটি ল্যাব থেকে 300রও বেশি ভাইরাসের স্যাম্পেল উধাও, যেটাকে বায়োসিকিউরিটির একটি মেজর ব্রিচ বলা হচ্ছে। কিভাবে একটি ল্যাব থেকে 323টি জীবাণুর স্যাম্পেল গায়েব হয়ে গেল? কারা চুরি করলো, নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে? এরপর বলা হবে কোনো সন্ত্রাসবাদী দলের হাতে এটা পড়েছে, দেন তারা এটা ছড়িয়ে দেবে। এটা নিয়ে নাকি তদন্ত চলছে। এই ম্যাপে কিন্তু অস্ট্রেলিয়াকেও দেখানো হয়েছে। 2025-এ কি তাহলে এটার সাথেই সম্পর্ক থাকবে পরবর্তী মহামারীর, যেটা এখানে দ্য ইকোনমিস্ট দেখিয়েছে? খুব বেশি খুলে বলার প্রয়োজন আমি দেখছি না, সবটাই বুঝে যাওয়ার কথা। এখানে যে ফেন্সের ছবি দেওয়া আছে, আর এডিটর নিজেই যেটা বলেছে যে ওই বছরে বিভিন্ন দেশের মধ্যে, এমনকি নিজেদের দেশের মধ্যেও ভ্রমণে সমস্যা হবে, হতে পারে আবার লকডাউনের কারণেই এরকম সিচুয়েশন তৈরি করা হবে। এবার যে থিমের কথা আমি বলেছিলাম, যেটা খুব হিডেনলি বলা হয়েছে, সেটা হলো কভারটিতে বিভিন্ন জায়গায় ওয়াল বা দেওয়াল দেখানো, আর যদি দেখেন ওয়ালের সাথেই সার্কিটকে রাখা হয়েছে পাশাপাশি। এটা খুবই মিনিং বহন করে। এটার সাথে ব্যাবিলনের কিং নেবুকাদনেজারের সম্পর্ক আছে, এবং বর্তমান নেবুকাদনেজার হলো ডোনাল্ড ট্রাম্প। দেখুন দুজনকে নিয়ে লেখা, দুজন ব্যাবিলনিয়ান। নেবুকাদনেজার যে সারা বিশ্বে শাসন করেছিল এরকম বলা হয়, যাকে একবার ক্ষমতা থেকে বিচ্যুত করা হয়েছিল, তার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। গড তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেন তার অহংকারের কারণে। বাইবেলের দ্য বুক অব ড্যানিয়েলে এটা সম্পর্কে লেখা আছে। 7 বছর পর সে আবার রিটার্ন করেছিল তার অহংকারকে দূরে সরিয়ে। এই কিং একটি স্বপ্ন দেখেছিল, যেখানে সে দেখে যে একটা বিশাল স্ট্যাচু, যার উপরের পার্ট সোনা দিয়ে তৈরি, যার উপরের পার্ট সোনা সহ আরও অন্যান্য ধাতু দিয়ে তৈরি, আর যার পা আয়রন ও ক্লে দিয়ে তৈরি, অর্থাৎ লোহা ও মাটি, যারা একে অপরের সাথে মিক্সড হয় না, এবং যার স্টেবিলিটি নেই, অর্থাৎ ভঙ্গুর। ড্যানিয়েলের ব্যাখ্যা অনুযায়ী মাথার পোর্শনটা তার নিজের কিংডমকে বুঝিয়েছিল, যেটা শেষের দিকে ভঙ্গুর হয়ে যাবে, যেটাকে ওই স্ট্যাচুর পা দিয়ে বোঝানো হয়েছে, যে পাটি লোহা ও কাদার মিশ্রণ দিয়ে তৈরি। নেবুকাদনেজারের মৃত্যুর পর নিও ব্যাবিলনিয়ান এম্পায়ার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে হতে শেষে পতন হয় পারস্য সাম্রাজ্য 539 বিসিতে। এখন এইভাবে ট্রাম্পের সাথে নেবুকাদনেজারের তুলনা করা হয়। যেমনভাবে ওই কিং একটি এম্পায়ার তৈরি করেছিল, তেমনি ট্রাম্পেরও একটি সাম্রাজ্য আছে, কারণ সে আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকা সারা পৃথিবীতে সুপার পাওয়ার হিসাবে কর্তৃত্ব করে। নেবুকাদনেজার টাওয়ার অফ ব্যাবেল বা বাবেল টাওয়ারের কাছে থাকত, তেমনি ট্রাম্পের আছে ট্রাম্প টাওয়ার। দুজনের সাথে ইহুদিদের একটা যোগসূত্র আছে, এরকম আরও অনেক মিল। শুনুন ইনি কি বলছেন। A viral video from your YouTube channel. We encourage everyone to go and subscribe right now regarding President Trump and King Nebuchadnezzar. This has gone viral again. Can you unpack that for us a bit more? I wrote a book in 2021 in which I talked about the return of the Trump stump, because everybody was saying, why wasn't he reelected? And the Lord dealt with me about King Nebuchadnezzar and said his pattern will be found in King Nebuchadnezzar. So I went to Daniel chapter 4. Now, if you look at Nebuchadnezzar, he built an empire. He was a very wealthy man. He lived in the area of the Tower of Babel. He had the greatest army of his time. He had a direct impact on Israel. And if we
look at him and we compare him to President Trump, Trump built the Trump Empire, 13 hotels, 17 golf courses, plus he built Trump Towers. And we talk about the Tower of Babel and Trump Towers. These are what we call parallels of prophecy, parallels of history. Trump was a builder. Babylon was the economic center of the day. New York City, the economic center of the day. When Trump became president, he had the greatest army in the world, which the U.S. has the greatest military in the world. His son-in-law, who was Jewish, helped him to make peace with Arabs in the Middle East and Arab nations. And of course, as you know, King Nebuchadnezzar had 4 great Jewish young men, Daniel being one of them, that was a part of his administration. However, Babylon in the book of Revelation is called a great city, and the Greek word is mega. So I think that's very interesting. And again, these are hints, these are prophetic parallels. নেবুকাদনেজার দ্বিতীয়বার আসার পর জেরুজালেম দখল করেন এবং ইহুদিদেরকে সেখান থেকে বিতাড়িত করে ব্যাবিলনে পাঠিয়ে দেন। আর এই ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী গণ্য করেছেন এবং ইহুদিদের ব্যাপারে সে অত্যন্ত সেনসিটিভ। তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্যে সে যা খুশি করতে পারে। তার জামাতা একজন ইহুদি। তাহলে কি নেবুকাদনেজারের সময়কার যুদ্ধ আবার সংঘটিত হবে জেরুজালেমকে কেন্দ্র করেই? এটাই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে, যেটা আমি আগেই ভিডিওতে বলেছিলাম। এখন ব্রিক বা ইঁটের ছবি দেওয়া আছে, যেটা ক্লে বা কাদামাটি দিয়ে তৈরি হয়। আর এই সার্কিটগুলো মডার্ন টেকনোলজি বা ডিভাইস বা ইন্টারনেটকেও বোঝাতে পারে। আয়রন বলে একটা টার্মও আছে, ইন্টারনেট রাউটার, ওভারলে নেটওয়ার্ক, এটাও আয়রনকে বোঝাতে পারে। এবং পুরো কভারের মাঝে আছে ট্রাম্প। নেবুকাদনেজার এবং ট্রাম্প দুজনকেই বলা হচ্ছে ব্যাবিলনের মানুষ, 2 men ফ্রম ব্যাবিলন। আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম মিশরের সাথে বর্তমান আমেরিকার রহস্যজনক মিল। বলা যায় আমেরিকা হলো নতুন মিশর, আবার এই মিশর হলো প্রাচীন ব্যাবিলন, যেটা আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম। সেখান থেকেও একটা যোগসূত্র পাওয়া যায়। আমেরিকাকে বলা যায় বর্তমান ব্যাবিলন।